4 টাইগার চারটে বাঘ আছে একসাথে। তেরোই ফেব্রুয়ারি 2024 শীতকাল। আমরা পৌঁছে গেছি জয়পুর স্টেশন। সেখান থেকে আমরা যাব বাঘ দেখতে। আমরা পৌঁছে গেছি জয়পুর স্টেশন। এখান থেকে জেনারেল টিকিট কাটলাম 75 টাকা করে। রণথম্বরে কোনো স্টেশন নেই। রণথম্বর ফরেস্টের নিয়ারেস্ট স্টেশন হলো সাওয়াই মাধোপুর জাংশন। তা ওখানেই আমরা নামবো। 9:10-এ একটা ট্রেন আছে, আর একটা আছে 9:58 যেতে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। 4 নম্বর প্ল্যাটফর্ম। চলো 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অনন্যা এক্সপ্রেস। ওখানে করে আমরা যাবো। বাই বাই। চলে এলো অনন্যা এক্সপ্রেস। জেনারেল টিকিট কেটে উঠে গেছি অনন্যা এক্সপ্রেসে। 2.5 ঘন্টারই ব্যাপার। কোনো রকম সিট অ্যারেঞ্জ করে বসেছি, মানে কোনো রকম ফাঁকাই আছে। কোথায় চলে এলাম আমরা? সেই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে আশা করছি, মানে সেই আশা নিয়ে এসেছি। আমরা চলে এসেছি রণথম্বরের উদ্দেশ্যে সাওয়াই মাধোপুরে। আমরা ঠিক 11:30 সাড়ে 11টার সময় আমরা নেমে গেলাম। ওখান থেকে ট্রেন ছেড়েছিল সোয়া 9টার সময় জয়পুর থেকে, মানে 2 ঘন্টা 15 মিনিটের দূরত্বে এই রণথম্বর। চলো এবার যাওয়া যাক। জীবনে প্রথমবারের মতো হোটেল বুক আছে। চলো আগে হোটেলে যাই, তারপরে কথা হবে। ঘুরতে ঘুরতে আমরা সব কেমন কেমন জায়গায় চলে আসি এক এক সময়। এই জায়গাটাতে আমরা এখন টোটো যাচ্ছি মাটির রাস্তা দিয়ে। আমরা যাব রণথম্বর কালকে সকালবেলা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাওয়াই মাধোপুর জাংশন, চারিদিকে বাঘের ছবি আঁকা, পাশেও বাঘ বসে আছে। আমাদের হোটেল দ্য রণথম্বর হেরিটেজ। ভয় লাগছে খুব, জানি না কালকে কি হবে। যাই হোক, আজকে টাটা, গুড নাইট। কালকে অনেক সকাল সকালে উঠতে হবে। গুড মর্নিং, আমরা রেডি জীবনের প্রথমবারের মতো। এই আমি বাঘকে ইমপ্রেস করার জন্য একটু ব্লাশ লাগাচ্ছি। সব বলছি, চলো। বেরিয়েই দেখি সারা হোটেলের মানুষ রিসেপশনে অপেক্ষারত সাফারির জন্য। কটা বাজছে এখন? বাজে 6টা, সাড়ে 6টা। কোনো আলো ঠালো নেই, পুরো অন্ধকার। কি করবো আমরা, কি দেখবো সাফারিতে? এরকম অবস্থা, মানে সূর্য তো এখন উঠবেই না। সূর্য মোটামুটি মনে হচ্ছে 10টার সময় উঠবে, আর আমাদের 10টাতেই সাফারি শেষ আর কি। কি হবে? প্রতি মিনিটে মিনিটে একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে তো, মানে যে চাপটা নিচ্ছে আমরা ওটা হবে না বোধ, তাই না? দেখি কি হয়। হ্যাঁ, অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এখন কটা বাজে? এখন 40, মানে তো আরো 20 মিনিটে পুরো সাদা হয়ে যাবে দেখবি। কিন্তু বাঘের ঘুম ভাঙবে না, এটা শিওর। সকাল আমরা উঠে গেলাম তাহলে ক্যান্টারে। সেই ড্রিম রণথম্বর ট্রিপ শুরু হলো আমাদের। টিকিট কাটার পর টিকিট রিলিজ করাতে হয়। সেখানেই চলে আসবে আপনার ক্যান্টার নাম্বার, গাইডের নাম্বার আর ড্রাইভারের নাম্বার। তারপর আপনি ড্রাইভারের সাথে কলে কন্ট্যাক্ট করে নেবেন। ওনার যদি পসিবল হয় উনি হোটেলের সামনে থেকে আপনাকে পিক আপ করে নেবেন, কিংবা একটা পয়েন্ট বলে দেবেন, সেখানে এসে আপনাকে ক্যান্টারে উঠতে হবে। আচ্ছা, আর টিকিটটা নিজেরা রিলিজ করানো যায় না? টিকিটটা রিলিজ করার জন্য একটা SSO আইডি এরকম একটা, মানে রাজস্থান সরকারের একটা আইডি ক্রিয়েট করে ওখান থেকে করতে হয়। তো প্রত্যেকটা হোটেলেরই হেল্প ডেস্ক থাকে, প্রত্যেকটা হোটেলেরই ওইসব আইডি ক্রিয়েট করা থাকে, তো ওরা করে দেয়। আর যদি না করে বাই চান্স, তাহলে এখানে শিল্পগ্রাম বলে একটা জায়গা আছে, মানে সেটা হচ্ছে এখানকার বন বিভাগের অফিস। সেই অফিসে গিয়ে এটাকে রিলিজ করিয়ে নিতে হয়। আর হার্ড কপি লাগবে, হার্ড কপি নিয়ে নেবেন। হোটেলে আমাদের হোটেলের যে ডেস্ক আছে, হেল্প ডেস্ক, তারা আমাদেরকে হার্ড কপি দিয়ে দিয়েছিল। সেটা দেখে আমরা ক্যান্টারে উঠে পড়েছি। ধুম
ধুন্দলা ধুন্দলা কুয়াশার মধ্যে একটু ফোর্টটা দেখা যাচ্ছে, বলছে ফোর্টের সেই প্রাচীর, মানে আমরা 4 নম্বর গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি। তাহলে আমরা গেটের সামনে চলে এসেছি, এখানে সব ক্যান্টারগুলো দাঁড়িয়ে আছে, এখানে মনে হয় এদের কোনো ফর্মালিটিস আছে, সেগুলো পার করে এবার আমরা ঢুকে যাবো একদম জঙ্গলের ভেতর। এর জন্য প্রায় 1 মাস আগে সিট বুক করা হয়েছিল রাজস্থান সরকারের বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জোন 4 এর ক্যান্টারগুলো পরপর যাচ্ছে। এই জঙ্গলে মোট 10টা জোন আছে, তার মধ্যে 1 to 5 হচ্ছে কোর জোন, আর বাকিগুলো মানে 6 to 10 হচ্ছে বাফার জোন। তো আমরা তো কোর জোনে পেয়ে গেছি ফর্চুনেটলি, বাট সব থেকে বেশি লোকে প্রেফার করে জোন 3, ওখানে নাকি সব থেকে বেশি টাইগার সাইটিং হয়। মোটামুটি এই ডিসকভারি, ন্যাট জিও এরা যতবার কভার করেছে আর কি রণথম্বর, জোন 3 কভার করেছে, মানে বুঝতেই পারছো তার মানে জোন 3টা কতটা একটা ভাইটাল পার্ট এই রণথম্বর টাইগার সাফারির। তো আমরা চেষ্টা করেছিলাম 3তে কাটার, কিন্তু 3তে সেদিন অ্যাভেলেবেল ছিল না, তো তাই পাশাপাশি জোন 4-এ আমরা কেটে ফেলেছি। এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে আমাদের ক্যান্টার্স দাঁড়িয়ে আছে। আমরা ভেবেছিলাম প্রথম গেট দিয়ে ঢুকেই ভেবেছিলাম যে হয়তো জোন 4-এ ঢুকে গেছি, কিন্তু না, মোটামুটি 10-15 মিনিট চলার পর এখন দেখছি আলাদা আলাদা করে গেট করা আছে। এই যে গেট, এই গেট দিয়ে আমরা জোন 4 and 5-এ ঢুকছি আর কি। ওই যে একটা দেখো, এটা জোন 5-এর গাড়ি ঢুকে গেল, এই গেট দিয়ে আমরা ঢুকবো। এই গেটটা জোন 4 আর জোন 5-এ। গেট দিয়ে ঢুকতেই বলছে কিছু গাড়ির দেখা পেয়ে গেছে আর কি, মামার দেখা পেয়ে গেছে। टाइगर स्पॉट हुआ है अभी, गाड़ी থেমে গেছে, हम वेट करेंगे तुमको। हाँ ओके ओके। पीछे गेट है, अच्छा मूवमेंट जो है उसका इधर ही है। পেছনে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা মোটামুটি লাস্ট 15 মিনিট ধরে একটা ওয়ার্নিং কল শুনতে পাচ্ছি, 3বার শুনতে পেলাম ময়ূরের। তো ওই জন্য খুঁজে বেড়ানো চলছে এখন ওই টাইগারটা, কিছু একটা টাইগার বা লেপার্ড, কিছু একটা হিংস্র জন্তু জানোয়ার আছে আশেপাশে। যে গেট থেকে আমরা ঢুকেছিলাম একদম সেই গেট পর্যন্ত আবার যাব, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবো। মানে টাইগার দেখা যাক আর না যাক, এর একটা এক্সাইটিং একটা মুভমেন্ট তৈরি করছে। সবাই মিলে আপস নিজেদের মধ্যে কথা বলছে, এক গাইড অন্য গাড়ির সাথে যে কল এসছে কিনা এখন। মনে হচ্ছে সুলতানা আমাদের আশেপাশেই আছে, সুলতানাকে স্পট করা গেছে কিছুক্ষণ আগে। বাঘ দেখার থেকে বেশি এই এখন যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে ওটা বেশি এক্সাইটিং, সব তাকিয়ে আছে। কুমির কুমির আসছে, বিশাল বড় একটা কুমির এই জলটার মধ্যে আছে, এসে আমাদের এদিকেই আসছিল আর কি। দারুণ কুমিরগুলো রোদ্রে শুয়ে আছে, রোদ ঘুম দিচ্ছে একেবারে টান টান হয়ে মাটির উপরে, সে দারুণ লাগছে। আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই জঙ্গল, আলাদাই হয়ে আছে।
এমন জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতেই হঠাৎ ড্রাইভারের তীক্ষ্ণ চোখ রাস্তার নরম মাটিতে খুঁজে পেল আমার জীবনের প্রথম দেখা বাঘের পায়ের ছাপ। থ্রিল হয়ে গেল সঙ্গে সঙ্গে দ্বিগুণ। অ্যাড্রিনালিন রাশ তখন তুঙ্গে। দু পা এগোতেই হঠাৎ দেখি দুটো হরিণ। তাহলে কি আশেপাশেই আছে? এরাই আজ তার খাওয়ার হবে না তো? বা হয়তো আমরা? আর কি বেশ কিছুক্ষণ রুদ্ধশ্বাসে অপেক্ষা, কিন্তু না, দেখা কিন্তু পেলাম না। তাহলে কি আজকে আর হবে না প্রিয়াঙ্কা? হ্যাঁ জানি না, চারিদিক থেকে বলছে কল আসছে, মানে কল ইন দ্য সেন্স ওয়ার্নিং কল, আমরাও শুনতে পাচ্ছি আওয়াজগুলো, ইভেন ফুটপ্রিন্টও দেখতে পেলাম, কিন্তু বাঘের কোনো সাইন নেই। মানে জানি না, আর কিছুক্ষণই বাকি আছে আমাদের সাফারি, আর অন্য কী হবে। যেটা দেখতে এসেছিলাম জঙ্গল এনজয় করলাম ঠিক আছে, বাট বাঘ দেখতে এসেছিলাম মেনলি, ওটাই দেখা হলো না। তাও আমরা কিন্তু জঙ্গলে শুধু বাঘ দেখতে এসেছি তা বলা ভুল, কারণ এখনো পর্যন্ত যা যা দেখেছি ওটাই বা কে দেখতে পায়। হ্যাঁ, কি কি দেখেছি আমরা দেখেছি সাম্বা ডিয়ার, নর্মাল যে ডিয়ারগুলো হয় প্রিন্টওয়ালা, ওদের নাম জানি না, সেই ডিয়ার, ক্রোকোডাইল, ডিফারেন্ট টাইপ অফ বার্ডস। কিন্তু টাইগারটা দেখে নিলে না একটা কমপ্লিট হয়ে যেত। লেটস সি। এক নেই চার আর করে দিতে বললো। চারটে টার্গেট, চারটে বাঘ আছে একসাথে। পুরোটা একটা সিনেমার মতো, কারণ এক্সাইটিং ব্যাপার। আমরা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছি নাকি এটা ভগবান জানে। Four tiger. শেষ আমাদের জঙ্গল সাফারি। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। মন খারাপ লাগছে, আরও 3-4 ঘন্টা হলে ভালো হতো। সাফারি শেষে হোটেল ফিরে এসেই চলে গেলাম ব্রেকফাস্টের খোঁজে। রাজস্থানে আমরা একদম অদ্ভুত টাইপের একটা খাবার ট্রাই করব, পাঁপড় ডাল, মানে বড় বড় এরকম গোল গোল পাঁপড় দিচ্ছে আর সাথে ডাল। খেয়ে দেখবো কেমন লাগছে, অদ্ভুত অদ্ভুত টাইপের, দেখেই কেমন লাগছে পাঁপড়ের সাথে ডাল। ডালটা একটু টক টক, অদ্ভুত, মানে পাঁপড় না ঠিক লুচি, বড় একটা লুচি পাঁপড়ের মতো কড়া করে ভেজেছে। দারুণ খেতে, দারুণই ভালো লাগছে, বাজে লাগছে না। এটা ওদের ব্রেকফাস্ট আলাদাই। তাহলে এমনই 4-4টে বাঘ দেখে আমরা শেষ করলাম আমাদের জীবনের প্রথম সাফারি এই রণথম্বরে। এবং ভিডিওর সেকেন্ড পার্টে আমরা তোমাদের দেখাবো আরও একটা ইন্টারেস্টিং জিনিস। দেখাবো এমন একটা ফোর্ট যা ঘেরা পাহাড়, জঙ্গল আর নদী দিয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এই ফোর্ট। তো সেই ফোর্টে যাওয়ার জন্য আমরা আবার চলে এসেছি সেই রণথম্বরের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের সামনে। আমাদের সাথে ছোট্ট করে একটা স্ক্যাম হয়ে গেল বটে, কিন্তু স্ক্যামটা মানে স্ক্যাম মনে হচ্ছে না, কারণ আমরা ওই সরকারের ক্যান্টারে করে যে জঙ্গলের ভেতরে ঢুকেছিলাম আর কি, সেই জঙ্গলের ওখানে এবার আমরা প্রাইভেট গাড়িতে করে ঢুকেছি। তো একটু তো এক্সাইটিং ব্যাপার মনে হচ্ছে। চারিদিকে বাদর টাদর বসে আছে,
বলা যায় না, এখানেও যদি বাঘ ফাঘ দেখা যেতে পারে, যদিও দেখা যাবে না আমরা জানি, তাও যে রণথম্বরের জঙ্গলে আমরা সাফারি করলাম সেখানেরই এবার আমরা ফোর্টে চলে এসেছি। তবে এই ফোর্ট 1301 সাল থেকে প্রায় বন্ধই আছে বলা যেতে পারে, কারণ কি এই ফোর্টের যিনি রাজা ছিলেন তিনি আলাউদ্দিন খিলজিকে হারিয়ে দিয়েছিলেন। তবে তার 3 জন সৈনিক তার সাথে চিটিং করেছিল। রাজা বলেছিলেন যে আমি তো জিতে গেছি, রানীদের বলে গেছিলেন আমি জিতলে অরেঞ্জ ফ্ল্যাগ আসবে তোমাদের কাছে, নইলে আমি হারলে ব্ল্যাক ফ্ল্যাগ আসবে, আর তোমরা তখন জহর করে নিও। তো 3 জন সৈনিক খিলজির সাথে হাত মিলিয়ে কি করেছে, রাজা জিতে গেছে তাও ব্ল্যাক ফ্ল্যাগ রানীদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবার কালো পতাকা দেখে রানীরা জহর করে নিয়েছিলেন। তো রাজা যখন ফিরে আসে যুদ্ধ জয়ের পরে, তখন দেখেন যে সবাই মারা গেছে। তার যিনি কন্যা ছিলেন তিনি অবিবাহিত ছিলেন, তাই জন্য তিনি জলে জহর করেছিলেন। তো সবাই মারা গেছে দেখে তো তিনি বিশাল বড় শিব ভক্ত ছিলেন। তো রাজা নিজের মাথা কেটে শিবের মাথায় সমর্পণ করে তিনিও মৃত্যুবরণ করেন। সেই 1301 থেকে এখানে আলাউদ্দিন খিলজি আসে, 2-3টে মসজিদ বানায়, নিয়ে সেও চলে যায়। তাই বন্ধই আছে সেই 1301 সাল থেকে। 3টে সৈনিকের মিথ্যাচারের জন্য রাজার সব তো ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই 3 জনকে কি রাজা ছেড়ে দিতেন? এমনি এমনি জিতে দিলেন তাদের। এটা হচ্ছে ফোর্টের 2nd দরজা। এই দরজাটার নাম হচ্ছে হাতিপোল। সেই 3 জনের মধ্যে থেকে একজনের গলা তিনি এখানে মস্তক ধর থেকে আলাদা করে দিয়েছিলেন রাজা। তারই মস্তক এখানে পাথরের একটা মূর্তি করে রাখা আছে। ফোর্টের যে 3য় গেটটা, এটাকে গণেশ পোল বলা হয়। গণেশ পোল ছাড়াও এটাকে ওয়েলকামিং গেট বলে বা ওয়েলকাম গেট বলে, কারণ ওখান থেকে একটা ব্যালকনি করা আছে বাইরে থেকে। মানে মনে করা হয় যে রাজারা এলে রানীরা ওখান থেকে ফুল আবির ছড়িয়ে রাজাদের স্বাগত করতো, একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে এটাকে কনফিউজ গেটও বলা হয়। মানে মনে করা হয় এখানে আরেকটা দরজা ছিল, মানে ওখান থেকে সৈন্যরা অ্যাটাক করে ঢুকলে যদি দরজাটা খুলেও দেয়, সেই দরজাটা এসে ধাক্কা লাগতো এখানে, এবং ফোর্টে যাওয়ার মেন রাস্তাটা বন্ধ হয়ে যেত, এবং সৈন্যরা হুড়মুড় করে সোজা এখানে এসে ঢুকে যেত আবার খাদে। হ্যাঁ, আর ওই জন্য এর সাইজটাও ছোট বলে দেয়। আর ওই জন্য ওই যে ফোর্টে যাওয়ার সাইজটা আবার ছোট, আর এদিকের যে মেন যে গণেশ পোলটা সেটা বড়, মানে ওখানকার বড় দরজাটা এসে ছোট দরজাটাকে ঢেকে দিত আর বুঝতে পারতো না। এটা যেন কনফিউজ গেট বলে। কি এগুলো? গান পয়েন্ট এই এখান থেকে আমরা এখন এসেছি রণথম্বর ফোর্টের উপরে একটা গণেশ মন্দির আছে, বিখ্যাত গণেশ মন্দির, ত্রিনেত্র গণেশ মন্দির বলা হয়। সেখানে মানে একদম ফোর্ট ঘুরতে 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 লাস্ট পয়েন্ট এই জায়গাটাতেই পৌঁছবে, দিয়ে এখানে মন্দিরে দর্শন করে আমরা ফিরে যাবো আবার নিচের দিকে। এটা কোন জোন দেখা যাচ্ছে ঋষভ? এটা জোন 3, আর রণথম্বরের বিখ্যাত সেই কদম লেক, যে লেকের সামনে দিয়ে আমরা সারা সকাল ঘুরে বেরিয়েছি। তাহলে শেষ করছি আমাদের রণথম্বর শহর, যেখানে আমরা দেখলাম ভারতের গর্ব, মানে ইন্ডিয়াস প্রাইড, রয়্যাল বেঙ্গল টাইগার। তা আবার 4-4টে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে বন্দি থেকে। টিল দেন টাটা, বাই বাই, সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস। ভালো থাকবে সকলে, বাই বাই।